নমস্কার। আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন, কুশলে আছেন। মালদা থেকে এক মা আমাদেরকে প্রশ্ন করেছেন, মানে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে হসপিটালে ভর্তি করানো হয়। করানোর পরে মানে উনি কোমায় চলে গেছিলেন, মানে আচ্ছা ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল। আচ্ছা অ্যাক্সিডেন্ট হওয়ার মোটামুটি 7 থেকে 8 দিনের মাথায়, হ্যাঁ মঙ্গলবারে, হ্যাঁ 8 দিনের মাথায় মানে তিনি মানে মারা যান, এক্সপায়ার করে যান, ঠিক আছে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি আমার কি ওই ইয়েতে গিয়ে পিণ্ডদান করতে হবে? পেটশিলায় যেতে হবে কি না যেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পেটশিলায়। ঠিক আছে, ওটা আমি সেটাই জিজ্ঞেস আমার করে নেবো। মানে জিজ্ঞাসা। হ্যাঁ, ওটা আমি জিজ্ঞাসা করে নেবো, কোনো অসুবিধা নেই, ওটা জিজ্ঞাসা করে নেবো। আর খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটা খুব ভালো। তনুশ্রী মজুমদার নামে তিনি প্রশ্ন করেছেন যে তেনার পিতা অ্যাক্সিডেন্টের পরে 8 দিন কোমায় ছিলেন এবং সেই 8 দিন কোমায় থাকার পরে তিনি মারা গেছেন। তো তার যে কাজ, পরলৌকিক ক্রিয়া, শ্রাদ্ধ শান্তি, বাৎসরিক ইত্যাদি হয়ে গেছে, কিন্তু যে গয়া ধামে যে পিণ্ডদান, সেটি কোথায় কোথায় করতে হবে, সেটি কি পেটশিলায় করতে হবে? তো সেই নিয়ে আমরা ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী শিশির মহারাজের কাছে গেছিলাম এবং শিশির মহারাজ সেই নিয়ে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, ব্যাখ্যা করেছেন। চলুন গিয়ে আগে শুনে নিন। নমস্কার। আমরা পারলৌকিক ক্রিয়া নিয়ে যে ভিডিওগুলো আমরা বানাচ্ছিলাম, তো সেখানে তনুশ্রী মা ফোন করেছিলেন, বোধহয় ওয়েস্ট বেঙ্গলেরই তিনি। তো তিনি ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 7 দিন, অ্যাক্সিডেন্টের পরে 7 দিন বা 8 দিন পর উনি দেহ রেখেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের গয়াধামে যদি আমরা পিণ্ডদান করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে পেটশিলা পাহাড়ে পিণ্ডদানটা প্রয়োজন আছে কিনা, এই ক্ষেত্রে বলা খুব একটা দরকার একটা ব্যাপার। সেটা হচ্ছে, বা উনি খুব ভালো প্রশ্ন করেছেন আর মা খুব ভালো প্রশ্ন করেছেন যে পেটশিলা পাহাড়ে প্রয়োজন আছে কিনা। অ্যাকচুয়ালি পেটশিলা পাহাড়ে প্রত্যেকটা লোকেরই পিণ্ডদান করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তার সূত্রপাতটা যদি অ্যাক্সিডেন্টে হয়, তাহলে সেই হিসাবে পেটশিলা পাহাড়ে অবশ্যই পিণ্ডদান করতে হবে। সেটা সে 7 দিন পরেই হোক বা 10 দিন পরেই হোক। তো সেই হিসাবে অ্যাক্সিডেন্টের জন্য আমাদের অবশ্যই আমাদের এই পেটশিলা পাহাড়ে পিণ্ডদান অবশ্যই করতে হবে। তো পেটশিলা পাহাড়ে পিণ্ডদান না করলে হবে না কিন্তু। তো এটাই হচ্ছে ব্যাপার। পেটশিলা পাহাড়ে আমরা ফল্গু নদী, বিষ্ণু মন্দির, অক্ষয়বট, এই 3 জায়গায় পিণ্ডদান করে পেটশিলা পাহাড়ে অবশ্যই পিণ্ডদান করতে হবে। যদি কারো সূত্রপাতটা ওই ইসেতে হয়, কি বলে, অ্যাক্সিডেন্টের বা সুইসাইড ধরনের, এই ধরনের কোনো যদি তার মৃত্যুটা সূত্রপাতটা সেইভাবে হয়, হয়তো অনেকে সুইসাইড করতে গিয়েছিল, বিষ খেয়েছে বা কোনো এই ধরনের কিছু, তো হয়তো বিষ খাওয়ার পরে সাথে সাথে মারা যায়নি, হয়তো দেখা গেল 7 দিন বা 8 দিন পরে সে মারা গেছে, বা গায়ে আগুন দিয়েছে 7 দিন বা 8 দিন পরে মারা গেছে, কিন্তু ওই সূত্রপাতটা তো সেই অ্যাক্সিডেন্ট বা সুইসাইড, এটার জন্য। তাই গতিকে ওই আপনার কোনো প্রকারই সেটা অবহেলা করা যাবে না। পেটশিলা পাহাড়ে অবশ্যই পিণ্ডদান করা কর্তব্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও যদি কেউ পেটশিলা পাহাড়ে পিণ্ডদান করতে চায়, করতে পারে, তাতে কোনো দোষ নেই, বা করা গেলেও ভালো সেটা, ঠিক আছে। তো নমস্কার, ভালো থাকবেন। আপনারা আরো প্রশ্ন করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। শুনলেন তো, বুঝলেন তো বিষয়টা? অতএব আপনারাও প্রশ্ন করতে থাকুন এবং আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আমরাও চেষ্টা করব। জয় গুরু মহারাজ। গুরু মহারাজ সবাইকে ভালো রাখুক। গুরু কৃপা হিকে বলুন, গুরু কৃপা হিকে বলুন, গুরু কৃপা হিকে বলুন।